উপনির্বাচনে আবারও বিরাট জয় পেল তৃণমূল, একেবারেই 4-4। রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন মুকুটমণি অধিকারী, যিনি কয়েকদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন। বাগদায় জয়ী হয়েছেন মধুপর্ণা ঠাকুর, মানিকতলা থেকে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী সুপ্তি পাণ্ডে এবং রায়গঞ্জ থেকে আরও এক বিজেপির দলবদলু কৃষ্ণ কল্যাণী সেখান থেকে জয়লাভ করেছেন। এবং সব থেকে তাজ্জব ব্যাপার কি জানেন, এই মানিকতলা বাদ দিয়ে বাকি যে 3 জায়গা রয়েছে, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ, এই কিছুদিন আগেই যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেই লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক যে ফল ছিল, সেখানে বিজেপি প্রচুর ভোটে এগিয়েছিল এই 3 কেন্দ্র থেকে। শুধু মানিকতলাতে কয়েক হাজারের বেশি ব্যবধানে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, তাও ব্যবধানটা বিশাল বড় কিছু ছিল না, ব্যবধান অনেকটাই কমিয়ে ফেলেছিল বিজেপি। আর বাকি 3 কেন্দ্রে বিজেপি অনেকটাই এগিয়েছিল তৃণমূল কংগ্রেসের থেকে এই মাত্র 1 মাস আগে। আর তারপরে দেখুন আরও একটা উপনির্বাচন এবং বিরাট মার্জিনে তৃণমূল কংগ্রেস আরও একবার জয়লাভ করে দিল। আপনারা কি বলবেন, এটা কি পিসি সরকারের ম্যাজিকের থেকেও কি হার মানিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস? নিশ্চিতভাবে আপনাদের মতামত লিখে জানাতে পারেন। আর আজকে এই সমস্ত তথ্য আপনাদের সামনে দেবো। 2026 সালের যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে আপনারা কতজন এক্সপেক্ট করছেন যে রাজ্য বিজেপি ভালো ফল করবে, তৃণমূল কংগ্রেসকে বেগ দেবে? যারা মনে করছেন তাদের সম্পর্কেও কয়েকটি কথা আজকের পর্বেই আপনাদের সামনে বলবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, এমনিতে পশ্চিমবঙ্গের যে মারাত্মক আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে চাকরি বাকরি নেই, শিক্ষার দুরবস্থা, পানীয় জল, ইলেকট্রিসিটির দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ফলে ক্রমাগত মূল্য বৃদ্ধি, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস আলু, ঢেঁড়স, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো একেবারে আকাশ ছোঁয়া। তাও 10-15 দিন ধরে নয়, 2 মাস 3 মাস ধরে একেবারেই দাম ঊর্ধ্বমুখী। আমার মনে হয় না এই দামগুলো আর কমবে বলে। এত কিছু সত্ত্বেও রাস্তায় ধরে তৃণমূল কংগ্রেসের নেতারা একের পর এক গণপ্রহার দিচ্ছেন। মধ্যযুগীয় বর্বরতার ছবিগুলো ভেসে উঠছে টিভির পর্দায় কিংবা ইউটিউবের মাধ্যমে। পশ্চিমবঙ্গবাসী সেই ভিডিওগুলো দেখছেন, একেবারে আমাদের চ্যানেল বা বিভিন্ন চ্যানেলে তাদের অভিব্যক্তি দিয়ে জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের এই মধ্যযুগীয় বর্বরতা দেখে তারা লজ্জা পাচ্ছেন। অথচ দেখুন সেই একই ছবি, ভোট আসবে, ভোটের সময় অশান্তি, ভোট মিটে গেলেই একেবারেই সবুজ আবিরের ঝড়। এ যেন একেবারেই চেনা ছবি। অবশ্য আরও একটা স্টেপ বাকি রয়েছে। এই যে 4 জায়গায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস, আশা করি এরপরে সেখানে পোস্ট পোল ভায়োলেন্স শুরু হবে এবং সেখানে যারা বিরোধী দল করেন তাদের বাড়ি থেকে তুলে দেওয়া হবে, তাদের তাড়িয়ে দেওয়া হবে, তাদের পানীয় জলের লাইন বন্ধ করে দেওয়া হবে কিংবা তাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। এই একেবারেই চক্র। এবং আরো কয়েকটা ধাপ বাকি রয়েছে, সেটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে, এই সমস্ত যখন ঘটনা ঘটবে তখন কলকাতা হাইকোর্টে কিছু মামলা দায়ের হবে। শুভেন্দু অধিকারী কিছু স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করার চেষ্টা করবেন। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের গালে থাপ্পড় মারবে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে চোখে আঙুল দেখিয়ে ধরে, এবং তারপরে হয়তো কয়েকটা জায়গায় সিবিআই তদন্তের বা ইডি তদন্তের নির্দেশও দেওয়া হবে। সিবিআই বা ইডি তদন্ত হবে, কিন্তু সেই তদন্ত বছরের পর বছর চলবে। সিবিআই ইডি শুনানির পর শুনানি চলে যাবে, কোর্টে এসে বলবে যে না, তেমন কিছু পাওয়া গেল না, আর কেন্দ্রীয় সরকার একেবারেই হাত গুটিয়ে বসে থাকবে। এটাই কার্যত একটা সম্পূর্ণ বৃত্ত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা একেবারেই সম্পূর্ণ বৃত্ত। এই ঘটনায় আপনারা দেখবেন যে প্রত্যেকটি ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটছে। এমনকি আপনারা জানেন যে এবারে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। সেই লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেস মারাত্মক বাজে ফল করেছে। বিশেষ করে পুরসভাগুলি বিজেপি দারুণ ফল করেছে। তৃণমূল কংগ্রেস তাদের 50% আসনও জিততে পারেনি পুরসভাগুলিতে। কিন্তু আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মুহূর্তে যদি পুরসভার ভোট হয়, একটা সিট পাবে না বিজেপি। একেবারে 100তে 100 পাবে বিজেপি, একটা সিট বিজেপি পাবে না। সিপিএম কংগ্রেস তো আমি ছেড়েই দিলাম। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন। এই ম্যাজিকটা কি, কিভাবে এই ম্যাজিক হচ্ছে, সেই ম্যাজিকটা নিশ্চিতভাবে আমরা সকলেই বুঝতে পারি, কিছু কিছু সন্দেহ করতে পারি, কিন্তু সেই ম্যাজিকটা সলিউশনের কোনো উপায় নেই। আর 2026-এর যারা পশ্চিমবঙ্গে পরিবর্তনের আশা দেখছেন, তারা এখন থেকে নিজেদেরকে বুঝিয়ে বলুন যে এই অরাজকতা পরিস্থিতি আপনাকে আমাকে অনেক বছর ধরে নিয়ে চলতে হবে।
পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হবে, আইন শৃঙ্খলার অবস্থা আরও অবনতি হবে, শিক্ষা দীক্ষার মান আরও তলানিতে ঠেকবে, স্কুল ছুট ছাত্রদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে, কলকারখানার কথা ভুলে যান, একেবারে চা চপ শিল্প পর্যন্ত আর করতে পারবেন না, কারণ মুখ্যমন্ত্রী রাস্তার ওপর থেকে সমস্ত ওই দোকানগুলোকে ভেঙে দেওয়ারও বন্দোবস্ত করছেন। এই এত সব কিছু হবে, আর আপনারা নিশ্চিতভাবে ধৈর্য ধরতে হবে, 1 বছর 2 বছর নয়, আমার মনে হয় 30-40 বছর পশ্চিমবঙ্গবাসীকে হয়তো ধৈর্য ধরতে হবে। যতক্ষণ না দৈবিক কোনো শক্তি আসছে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক ভিত কেউ টলাতে পারবে না। কেন এই কথা বলছি জানেন? আসুন আপনাদের কয়েকটা এবার তথ্য দিয়ে কথা বলি। এই দেখুন, কিছুদিন আগে আপনাদের মনে রয়েছে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। আপনাদের দেখাতে চাইবো এই 4 কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছেন, বিপুল মার্জিনে জয়লাভ করেছেন। আপনাদের দেখাতে চাইবো এই লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক যে ফল ছিল সেখানে দেখুন বিজেপি কত কত ভোটে এগিয়ে ছিল, আর আজকে উপনির্বাচন হতেই একেবারেই পথ উল্টে গেল। তার মানে যে মানুষগুলো লোকসভাতে দাঁড়িয়ে বিজেপিকে ভোট দিয়েছিল সেই মানুষগুলোর একটা বড় অংশ আবার বিধানসভার মুখে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। এটা নাকি মেনে নিতে হবে। আসুন, দেখতেই পাচ্ছেন আপনাদের একটা পরিসংখ্যান দেখাচ্ছি। এই পরিসংখ্যান হচ্ছে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক এই 4 কেন্দ্রে যা ফল হয়েছিল সেটা আপনাদের বলছি। রায়গঞ্জে 1 মাস আগেও তৃণমূল কংগ্রেস যেখানে পেয়েছিল 46,663টি ভোট, বিজেপি প্রায় ডবল ভোট পেয়েছিল 93,402টি ভোট। আচ্ছা, এবার রানাঘাটে আসি। রানাঘাটে দেখুন তৃণমূল কংগ্রেস পেয়েছিল 86,632টি ভোট, আর বিজেপি পেয়েছিল 1,23,568টি ভোট। বাগদাতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 92,090টি ভোট, বিজেপি পেয়েছিল 1,12,704টি ভোট। মানিকতলাতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 66,964টি ভোট, আর বিজেপি পেয়েছিল 63,389টি ভোট। অর্থাৎ মাত্র এই মানিকতলাতেই ওই 2,500 ভোটে মতো মানিকতলাতে বিজেপি পিছিয়ে ছিল। বাদবাকি 3টে কেন্দ্রেই বিজেপি কিন্তু অনেক ভোটে মার্জিন আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ভোটে এই 1 মাস আগে পর্যন্ত অনেক ভোটে যে সমস্ত কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল সেই সমস্ত কেন্দ্রতেই আবার দেখুন একেবারেই দারুণ ফল করলো তৃণমূল কংগ্রেস। উল্টো ঘুরে গেল, ম্যাজিকের মতো একেবারে দিন থেকে রাত হয়ে গেল বা রাত থেকে দিন হয়ে গেল। আর এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ম্যাজিক। আপনারা খেয়াল করবেন, এই যে উপনির্বাচন হয়ে গেল, শুভেন্দু অধিকারী কিন্তু প্রচারে নেমেছিলেন, বিজেপির তরফ থেকে যথেষ্টই প্রচার করা হয়েছিল, অথচ তৃণমূল কংগ্রেস কিন্তু সেইভাবে প্রচারেই নামেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রাজনীতির প্রাঙ্গণেই নেই, তিনি রাজনীতি থেকে অনেকটা দূরে, কাজে তিনি রাজনীতির কলকাঠি নাড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় একটি কেন্দ্রেও উপনির্বাচনের জন্য প্রচারে যাওয়ার প্রয়োজন বোধ করেননি, এবং তারপরেও এই সময় ধরে যে মারাত্মক ঘটনাগুলো সামনে এসেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে বলেছেন যে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য এই সময় বেছে বেছে এই ভিডিওগুলোকে ভাইরাল করা হয়েছে, অথচ দেখুন মানুষের মনে নাকি কোনো রকমেরই রেখাপাত করেনি। কিন্তু আপনারা এই ইউটিউবগুলোতে যান, এবিপি আনন্দর ইউটিউবে যান, কিংবা বিভিন্ন প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো আপনারা যদি চেক করেন, সেখানে দেখবেন এই রাজ্য সরকারকে অপছন্দ করে কমেন্ট করেছে এই রকম সংখ্যায় একেবারেই সব থেকে বেশি। যে কোনো পোর্টালে আপনারা গিয়ে দেখুন, যে কোনো ইউটিউবে গিয়ে দেখুন, রাস্তার মোড়ে দেখুন, চায়ের দোকানে দেখুন, সব জায়গায় কিন্তু এই শাসকের অত্যাচারের বিরুদ্ধে মানুষ বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছে। কিন্তু তা সত্ত্বেও ভোটের সময় এমন কিছু ম্যাজিক রয়েছে যে ম্যাজিকটা অ্যাপ্লাই করে তৃণমূল কংগ্রেস বারবার কিন্তু সেই ভোটের বৈতরণী পার হচ্ছে। তাই এখন থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে থাকুন। 2026-এ যে বিধানসভার নির্বাচন আছে, যারা কিছুটা স্বপ্ন দেখছেন যে এই অপশাসনের হাত থেকে রক্ষা পাওয়ার কথা যারা ভাবছেন, তারা আজকে এই মুহূর্তেই আপনারা ভাবনা ছেড়ে দিতে পারেন। তার কারণ আমার প্রেডিকশন যে গতবার বিজেপি বা বিরোধী দল তারা 77টি আসন পেয়েছিল, আগামী যে বিধানসভা আসবে তার মধ্যে বড় বড় ঘটনা ঘটবে, আরও অনেক অত্যাচারের মুখোশ তৃণমূল কংগ্রেসের, সেটা একেবারে মানুষের সামনে ফুটে উঠবে। বেকারদের হাহাকার বাড়বে, সাধারণ মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত সব কিছু নিয়ে যন্ত্রণা বাড়বে। কিন্তু এটা আমার প্রেডিকশন, 2026-এ বিধানসভায় বিজেপি 50-এর বেশি আসন ক্রস করতে পারবে না, যদি না কেন্দ্রীয় সরকার তারা বাংলাকে গুরুত্ব দেয়, যদি না কেন্দ্রীয় সরকার মনে করে বাংলাকে বাঁচানোর দরকার, তাহলে 2026-এর বিধানসভায় বিজেপি 50টি আসন ক্রস করতে পারবে না।
বিধানসভার অনেক মাস আগে থেকেই এই প্রেডিকশন, এই ওপিনিয়ন পোল আপনাদের সামনে কিন্তু আমি করে ফেললাম, যেটা আপনারা মিলিয়ে দেখবেন এর সঙ্গে মেলে কিনা। একমাত্র যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে পশ্চিমবঙ্গে যা ঘটছে তা সবকিছু নৈতিক নয় এবং যা যা অনৈতিক ঘটছে, কেন্দ্রীয় সরকারের পক্ষে যা যা করা সম্ভব সেই পদক্ষেপগুলো কেন্দ্রীয় সরকার যদি না নেয়, তাহলে 50-এর বেশি আসন ক্রস করতে পারবে না আগামী বিধানসভায় বিজেপি। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামত আজকের পর্বে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।